গৃহিণীদের কোনো ছুটি হয় না, যতই রোদ হোক গরম হোক যাই কিছু হোক না কেন রান্নাঘরে যেতে হবে, রান্না কিন্তু করতে হবে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে সংসারে গেরাকলে না থেকে কোথাও একটা চলে যাই, কিন্তু কোথায় যাব আমি তো জানি আমার থাকাটা আমার সন্তানদের জন্য কতটা জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি চলে যাচ্ছে দিনগুলো। কথা বলছি বর্তমান তাপদাহ নিয়ে। এখন কি পরিমাণ গরম চলছে আপনারা সবাই জানেন, কারণ পুরো বাংলাদেশে কিন্তু অনেক বেশি তাপমাত্রা। তো যতই তাপমাত্রা হোক না কেন আমাদের প্রতিদিন কিন্তু রান্না করতে হবে। তো সচরাচর সবার বাড়িতে কিন্তু 3 বেলা রান্না হলেও যাদের বাসায় বাচ্চা আছে, বিশেষ করে ছোট বাচ্চা, তাদের কিন্তু কয়েক বেলায় রান্না করতে হয়। কারণ দেখা যাচ্ছে বড় বাচ্চা এসে কোনো কিছু বায়না করে, ছোট বাচ্চার জন্য কিছু আলাদা আইটেম রান্না করতে হয়। এভাবে করে কিন্তু 4-5 বেলা রান্না করা আমাদের হয়েই থাকে। যতই কষ্ট হোক বা যতই অসুস্থ হই না কেন, বা এরকমও তো হয় যে দেখা যাচ্ছে বিছানা ছেড়ে উঠতে পারছে না, এক গ্লাস পানি যে খাবো সেই পানি খাওয়ার শক্তিটুকু নেই। তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চারা এসে বায়না করে যে মাম্মি এটা বানা দাও, সেটা বানা দাও। বড় ছেলে এসে কোনো কিছু বায়না করবে, ছোটো মেয়ের জন্য কোনো না কোনো কিছু বানায় দিতে হবে। এই যে একটা দায়িত্ব, সেগুলো কিন্তু আমাদের পালন করতে হয়। তারপর রয়েছে আমাদের ব্লগিং করা, তারপর রয়েছে আমাদের ভিডিও করা। বুঝতে পারছেন এই গরমে কিন্তু আমরা ভিডিও করি, সাথে লাইভ করি। আর ভয়েস কভারের কথা কি বলবো, কষ্ট করে কিন্তু আমরা ভিডিওটা এডিট করি, কিন্তু যখন ভয়েস কভার করতে যাই, এই যে আমি এখন যে কথা বলছি বুঝতে পারছেন, ফ্যানটা বন্ধ করে ছোটো মেয়েকে কোলে নিয়ে কথা বলছি। ওর কণ্ঠ আপনারা একটু একটু শুনতে পাচ্ছেন আশা করছি। তো দেখা যাচ্ছে ওকে কোলে নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হয়। ভয়েস দিতে গেলে 2 মিনিটের কথা কিন্তু 5 মিনিট ধরে বলতে হয়। ভুল হয়, দেখা যাচ্ছে তার শব্দ আসে, তারপর আবার সেটা কেটে দিয়ে আবার নতুন করে দেখা যাচ্ছে কথা বলি। এভাবে করে কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি আমরা। প্রতিনিয়ত প্রত্যেকটা নারী কিন্তু, যারা আমরা এরকমভাবে ভিডিও কন্টেন্ট মেক করছি, তারা কিন্তু প্রতিনিয়ত কষ্ট করছি। তো এই কষ্টটা কেন করছি? অবশ্যই একটা শখ থেকে, একটা ইচ্ছা থেকে, একটা আশা থেকে করছি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমরা যারা গৃহিণী তারা কিন্তু প্রতিনিয়ত অনেক কষ্ট করি। অনেকেই বলে যে মেয়েদের কোনো ধৈর্য নাই, মেয়েদের ধৈর্য শক্তি খুব কম। কিন্তু এই যে গরমে আমরা রান্নাবান্না করি, আমাদের ধৈর্য যদি কমই হবে তাহলে রান্নাবান্না কীভাবে করবো বলেন? কি পরিমাণ গরম লাগে। আর যখন আগুনের কাছে যাই তখন তো বলাই যায় না যে কত বেশি কষ্ট হয় আমাদের। তারপরে কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো খাবার রান্না করে আমরা পরিবারের সবার সামনে কিন্তু উপস্থাপন করি এবং তাদেরকে খাওয়াই দিই, খাওয়ানোর ব্যবস্থা করে দিই। তারপরে দেখা যায় দিন শেষে যদি আমাদের শুনতে হয় যে তোমরা কোনো কাজই করো না, তাহলে তো কিছু করার থাকে না, তাই না? তো ভিডিও শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা মেয়ে মানুষ, আমরা মা, আমরা গৃহিণী, আমাদের কোনো ছুটি নেই, আমরা কখনো ছুটি পাবো না। আর যেহেতু মা হয়ে গিয়েছে মানে অনেক অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে, আর সেই দায়িত্ব আমাদের সবসময় পালন করতে হবে, তাই না?